আজকে একটু রান্না করবো বন্ধুরা বোয়াল মাছ। বোয়াল মাছ আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি। তার জন্য এই যে হলুদ দিয়ে দিলাম, নুন, আর বোয়াল মাছ তো প্রচণ্ডই ফাটে, সবাই আপনারা জানেন। তার জন্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। নুন, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছটা। এবার চলুন মাছটা কীভাবে করব না করব দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কড়াইতে কিন্তু একদম তেল এসে গেছে। এবার মাছগুলো নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, প্রচণ্ড ফাটবে। আমি এই থালা নিয়ে কিন্তু রেডি আছি। কড়াইতে দিয়ে আর ঢেকে দেবো। বন্ধুরা এই যে মাছের বোয়াল মাছের এই যে মাথা, এগুলো ভাবছি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম, এই রসুন, টমেটো সব একসাথে কাটা সব দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ খেতে এত সুস্বাদু লাগে, কিন্তু খাবার পর ভালো লাগে। যখন রান্নাটা করি না তখনই একটা এই সময়টা ওই তেলটা ঠিকঠাকই ওই ভালো লাগে। চলুন আস্তে ফিরে আবার একটু ভাজা ভাজা হোক বন্ধুরা। এই যে নুন, হলুদ দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটা একটু কষানো হোক, তারপর আবার ফিরে আসছি। এবার বন্ধুরা আমি মাছগুলো এই মশলাটার মধ্যেই দিয়ে দেব। আর বোয়াল মাছ দুটো এনেছি, তো আরেকটা এই মশলাটা দিয়ে এই মাছের মধ্যে মশলাটা যাতে ঢোকে এই মাছটা ঢুকে এই মশলাটার মধ্যে ঢোকে একটু 2 মিনিট এরকমভাবে থাকবে, তারপরে আমি জল দেবো। বন্ধুরা এই যে খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে মাছের সাথে এই মশলাটা মিশে গিয়ে 2 মিনিট হয়ে গেছে। আমি ফিরে এলাম। এবার আর মশলা না কখনোই বেশি মানে ভাজলে গন্ধটা আরও বেশি হয়ে যায়। এবার সবই এই যেগুলো বলছি সবই আমাদের মা ঠাকুমাদের মুখেরই শোনা। এই যে মাছের মধ্যে একটু মশলা এইসব মাছে এরকমভাবে একটু কষানো, মা ঠাকুমাদেরই দেখেছি এরকমভাবে করতে। চলুন এবার মধ্যে জলটা দিয়ে দিই। এবার কী করবো, এর উপর দিয়ে আমি ধনে পাতাগুলো ছিটিয়ে দেবো। ধনে পাতাগুলো সব দিয়ে দিলাম। আর বন্ধুরা একটা কথা বলছি, দুদিন কি আরও 3-4 দিন ধরে আপনারা আমাকে কোনো রেসপন্স করছেন না, কোনো লাইক কমেন্ট কিচ্ছু করছেন না, আর কোনো ভিউই হচ্ছে না। আপনাদের কি ভালো লাগছে না আমার এই রান্নাবান্না আপনাদের কাছে? আমার কিন্তু এমনিতেই কষ্ট হচ্ছে কদিন ধরে আপনাদের কোনো, তার মধ্যে আবার এই দুঃসংবাদ। আচ্ছা দেখলাম, আমি এখনও ফোন খুলে দেখিনি আপনাদের কি অবস্থা।
ভিডিও করছি বলে। তারপর দেখবো আপনারা আমাকে ভালোবেসেছেন নাকি দূরে সরিয়ে দিচ্ছেন আস্তে আস্তে। আর আপনারা যতই আমাকে দূরে সরিয়ে দিন, আমি আপনাদের কাছে নির্লজ্জের মতন প্রতিদিন রান্না দেখিয়েই যাব। আপনাদের দেখতে না ভালো লাগলো কি করব, এটা আমার কাছ তো করতেই হবে বলুন। চলুন এটা ফুটো কেমন পজিশনে আসতে দেখাচ্ছি। যে বন্ধুরা এবার হয়ে আসছে, আমি কি করব এবার মাছগুলোকে আলাদা করে না তুলে নেবো, যাতে মাছগুলো না ভাঙে। চলুন মাছগুলো আমি আলাদা করে মাছগুলোকে আলাদা করে রাখলাম। আর এই যে ঝোলটা থাকলো, এটা দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে। চলুন তাহলে আজকের মতন এই বল মাছটা কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই, টাটা।